সুপ্রিয় স্টুডেন্ট, যারা যারা এখানে 25-26 সেশনে অ্যাপ্লিকেশন করেছো, তোমাদের একটা প্রবলেম দেখাচ্ছে তোমাদের এখানে ইওর আধার ইজ নট অ্যাভেলেবেল। তো এই প্রবলেমটা কেন দেখায় বা এই প্রবলেমটা তোমাদের কেন হয়, সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ ইওর আধার ইজ নট অ্যাভেলেবেল ইন ইনফিশিয়াল চেক দ্য আধার শেডিং স্ট্যাটাস উইথ ইওর ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তো বন্ধুরা, তোমাদের এই প্রবলেমটা কেন হয়, এই প্রবলেমটাকে তোমরা কীভাবে সলভ করবা, 100% তোমাদেরকে বলছি। এই প্রবলেমটা তোমরা চাইলে অনায়াসে তোমরা সলভ করলে কিন্তু করতে পারো। সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করে জানাবো যে এই প্রবলেমটা কীভাবে সলভ করা যায় ও তোমরা কীভাবে করে সলভ করবে তোমরা, ঠিক আছে। সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করবো বন্ধুরা। এবং তোমাদের আরেকটা প্রবলেম হয়, সেটা তোমাদের পেন্ডিংয়ের প্রবলেম হয়। তোমরা দেখতে পাচ্ছ এখানে পেন্ডিংয়ের যে প্রবলেমটা হয়, এই প্রবলেমটাকে তোমরা কীভাবে সলভ করবে বা কীভাবে সলভ করা যায়, সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওতে। তো প্রথমে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের এখানে পেন্ডিং হয়ে আছে। দেন তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের ওএসসি স্কলারশিপটা কিন্তু এখানে একসেপ্ট হয়নি, তোমাদের আধারে প্রবলেম দেখাচ্ছে। তো এই আধারে প্রবলেমটাকে তোমরা কীভাবে করে সলভ করবে এবং তোমাদের 25, ঠিক আছে, 2025 এবং 2026-এর টাকা তোমরা কবে পাবে, ঠিক আছে, কবে নাগাদ তোমরা টাকা পেতে পারো, বিস্তারিত আলোচনা করে আজকের ভিডিওতে আমি জানাবো সম্পূর্ণ। ওকে, তো প্রথমত তোমাদের এই প্রবলেমটা কেন হয়, এই প্রবলেমটা তোমাদের জানা দরকার। তো এই প্রবলেমটা তোমাদের এই জন্য হয় ডিবিটি লিঙ্ক না থাকার কারণে। এবার ডিবিটি লিঙ্ক কাকে বলে, তোমাদের আধারের সাথে যে লিঙ্কটা করা থাকে সেটাকে বলা হয় ডিবিটি লিঙ্ক। এবার এই লিঙ্কটা দু টাইপের হয় আধারের লিঙ্ক। যেমন তোমরা জানো যে একটা দাদা, আমরা তো জানি যে আঙুলের ছাপ দিলাম, আমরা ফিঙ্গারপ্রিন্ট দিলাম এবং টাকাটাকে আমরা বের করে নিলাম বা জমা করলাম, এটাকে বলে মানে যে টাকা তোলার লিঙ্ক, এটাকে এই লিঙ্ক বলা হয় না ভাই, এটাকে বলা হয় আধার সেন্ডিং লিঙ্ক, ঠিক আছে। আধার লিঙ্ক একটা আলাদা, আধার সেডিং লিঙ্ক আলাদা, ঠিক আছে। SEDING সেডিং, ঠিক আছে। এই লিঙ্কটা একটা আলাদা লিঙ্ক। এই লিঙ্কটা কী হয় দাদা একটু বললে ভালো হয়। যে কোনো প্রকল্পর টাকা বা স্কলারশিপের টাকা বা যে কোনো ভাতা জাতীয় মানে টাকা পয়সা, সরকারের টাকা এক কথায়, সে টাকা কিন্তু তোমাদের দেওয়া হয় আধার কার্ডের মাধ্যমে। তোমাদের আধার কার্ডের নাম্বারে টাকাটাকে সেন্ড করা হবে, তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকাটা ক্রেডিট হয়ে যাবে। এই ভাব করে বা এই প্রসেসে কিন্তু তোমাদের টাকাটা দেওয়া হয়। এই জিনিসটা তোমাদের করা নেই বলে তোমাদের এই প্রবলেমটা দেখাচ্ছে। এবার এর মধ্যে অনেক স্টুডেন্ট আছে যে তাদের এখানে আধার যে লিঙ্কটা করা আছে সেটা লিঙ্ক করা আছে, সেন্ডিং লিঙ্ক করা আছে বা ডিবিটি লিঙ্ক করা আছে। তারা চেক করেছে বা ব্যাংক থেকে ওদেরকে রিসিপ্ট দিয়েছে বা করে এসেছে, তাদের 5 দিন 7 দিন হয়ে গেছে, এখনও ঠিকঠাক হয়নি। তো তোমাদেরকে বলবো ভাই, যদি করে থাকো, এই লিঙ্কটা তোমাদেরকে করতেই লাগবে। এবং অ্যাপ্লিকেশান করে তোমাদের মনে করো 15 দিন বা 1 মাস হয়েছে, আর বেশি তো বেশি তোমাদের 1.5 থেকে 2 মাস হয়েছে, এই প্রবলেমটা যদি হয়ে থাকে তাহলে এটা স্বাভাবিক, কোনো প্রবলেম বা কোনো সমস্যা নেই। যখন 2 মাসের উপর হয়ে গেছে, 3 মাস 4 মাস হয়ে গেছে, তাহলে এটা একটা প্রবলেম। তোমরা অবশ্যই একবার চেক করে দেখবে তোমার কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টটা। অনেক স্টুডেন্টের কী হয়, 3-4টা অ্যাকাউন্ট থাকে এবং আধার সেন্ডিং লিঙ্কটা সে মানে বন্ধ অ্যাকাউন্ট বা এখানে ক্লোজ অ্যাকাউন্ট বা টেম্পোরারি যে ক্লোজ অ্যাকাউন্ট থাকে, সেই অ্যাকাউন্টের সাথে হয়তো আধার সেন্ডিং লিঙ্কটা করা হয়েছে বা করে আছে, এক কথায় কি লিঙ্ক হয়ে আছে। তো তোমরা এই জিনিসগুলোকে ঠিকঠাক করবে, তো তোমাদের ঠিকঠাক হয়ে যাবে। এবং তোমরা অনেকে লোন তো নাও, এই জন্য এগুলো প্রবলেম হয়। হয়তো অনেক স্টুডেন্ট আছে লোন নিয়েছে, ঠিকঠাক করে পরিশোধ করেনি, এই জন্য এগুলো প্রবলেম বা সমস্যা হয়। অথবা জয়েন্ট অ্যাকাউন্ট থাকে বা মাইনর অ্যাকাউন্ট থাকে, এই জন্য কারণে কিন্তু এগুলো প্রবলেম বা সমস্যা হয়। এবার তোমরা যদি এটাকে তুমি ডিবিটি লিঙ্ক যদি করে থাকো, আর তোমাদের যদি এখানে 1 থেকে 1.5 মাস বা 2 মাস হয়েছে ম্যাক্সিমাম, তাহলে তোমাদের প্রবলেম কিন্তু সলভ হয়ে যাওয়ার কথা। আর যদি সলভ যদি না হয়, তুমি একবার অবশ্যই তোমাদের কলেজে বা স্কুলে একবার যোগাযোগ করো, ঠিক আছে। তারপরে তোমাদের যে পেন্ডিংয়ে যে প্রবলেমটা হয়, পেন্ডিংয়ের প্রবলেমটা একটু দেখে নাও তোমাদের কেন প্রবলেমটা হয়, পেন্ডিংয়ের যে প্রবলেমটা। তো দেখো ভাই, তোমরা পেন্ডিংয়ের প্রবলেমটা এই জন্য হয়, যে লেভেলে তোমাকে ভেরিফিকেশন করবে না সেই লেভেলে তোমাকে পেন্ডিং দেখাবে। যেমন ভিডিও লেভেল এখানে ভেরিফিকেশন করিনি বলে এখানে পেন্ডিং দেখাচ্ছে, ঠিক আছে। তোমার যে লেভেল ভেরিফিকেশন হবে না বা যে লেভেল তোমার স্ট্যাটাসটা পরিবর্তন হবে না, সেই জায়গায় তোমাদের এখানে পেন্ডিং দেখাবে। এবার দাদা পেন্ডিং যদি দেখায় 15 দিন, 1 মাস, 2 মাস, স্বাভাবিক এটা দেখাতে পারে। এবার এটা যদি মানে অতিক্রম হয়ে যায়, 5 মাস 6 মাস থেকে তোমাকে পেন্ডিং দেখাচ্ছে, তাহলে তুমি একবার যে লেভেলের পেন্ডিং দেখাবে তোমাকে সেই লেভেলে যায় একবার কন্ট্যাক্ট করতে লাগবে, ঠিক আছে। তোমাদের ডকুমেন্টস নিয়ে যাবে এবং কথা বলবে তোমরা। তো বন্ধুরা, এতদূর চলে যখন এসেছো ভাই, ছোট্ট একটা ভিডিওটা লাইক করে দিবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করলে হবে না ভাই, বেল আইকনটা যেটা আছে ভাই, বেল আইকনটা অলে অবশ্যই একটা প্রেস করে দেবে বন্ধুরা। এবং চাকরির তথ্য পাওয়ার জন্য আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে, তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপটা অবশ্যই তোমরা জয়েন করে রাখবে, ঠিক আছে। তো প্লিজ একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমাদের পাশে রাখবে। এবং চাকরির তথ্য পাওয়ার জন্য আমার হোয়াটসঅ্যাপ গ্রুপটা অবশ্যই তোমরা জয়েন করে রাখবে। যে কোনো প্রবলেম সমস্যার জন্য আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য তোমরা আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো। ইনস্টাগ্রামের লিঙ্ক তোমরা ভিডিওর ডিসক্রিপশনে অনায়াসে পেয়ে যাবে, ওকে। তারপর তোমরা দেখতে পাচ্ছ ভাই, আমার এখানে কিন্তু কয়েকদিন পর এই যে আধারের যে প্রবলেমটা ছিল, আধারের প্রবলেম কিন্তু আমার সলভ হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে আধারের প্রবলেম দেখাচ্ছে, এখানে আমারই কিন্তু, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ 24-25 সেশনেরই হয়, এই দেখতে পাচ্ছ 24-25 সেশনেরই, এটা অটোমেটিক কিন্তু আমার ঠিক হয়ে গেছে। এইবার তোমরা দেখতে পাচ্ছ এইবার কি আছে, অ্যাক্টিভ হয়ে গেছে।
তো তোমাদের যদি এরকম প্রবলেম দেখা থাকে তো মানে অনায়াসে কিন্তু প্রবলেমটা কিন্তু সলভ হয়ে যাবে অটোমেটিক্যালি, এমনি কোনো সমস্যা নেই। এবার তোমাদের কোশ্চেন যে দাদা আমরা টাকাটা কবে পাবো, এবার দেখো ভাই তোমাদের যে 24-25 সেশন রয়েছে 2024, ঠিক আছে 2024 24 অ্যান্ড 25, তোমাদের 24-25 যে সেশনটা রয়েছে এটা টাকা দেওয়া এখনো শেষ করেনি ভাই, কিন্তু তোমাদের কিন্তু নতুন টাকা এখনো দেরি আছে কিন্তু, ঠিক আছে। তাহলে যখন 24-25 তোমরা অ্যাপ্লিকেশন করেছো, 25-26 তোমাদের কিন্তু টাকা পাতে এখন অনেক দেরি আছে, অনেক টাইম লেগে যাবে এখন, ঠিক আছে। তোমরা টাকা পেতে পেতে মনে করো মিনিমাম 6-7 মাস মিনিমাম লেগে যাবে, এখন তোমরা কেউ এখন টাকা পাবে না ওইসি স্কলারশিপ থেকে। তো এইটুকু একটা আপডেট দেওয়া ছিল বন্ধুরা। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে বন্ধুরা, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমাদের পাশে রাখবে। তো যদি সমস্যা হয় তো আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করবে। তো জয় হিন্দ, বন্দে মাতরম।